আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমাদের এখানে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের আগের ক্লাসটা লাইভটা কেটে যায়। এখন তোমরা আমাকে শুনছো কি না একটু প্লিজ কমেন্টে জানাও। আমিও একটু দেখি, আমি এখানে দেখছি যে আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে এখন। সো প্লিজ তোমরা এখন আমাকে ঠিকঠাক শুনছো কি না আমাকে কমেন্টে জানাও। আমরা এক্সট্রিমলি সরি, জিনিসটা আমাদের হাতে নাই, নেটওয়ার্ক ইস্যুর কারণে আসলে ক্লাসটা কেটে গিয়েছে। সো পার্ট 2 এখানে এই যে আবার তাসফিয়া সবার আগে চলে আসছে। তোমরা প্লিজ যারা জয়েন করেছো, আগে যারা ছিল, তোমার যে বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়েছিলে তাদেরকে একটু আবার মেনশন দিয়ে দাও। আমরা সবাইকে নিয়ে আবার পরের অংশটুকু শুরু করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমাদের হাতে আসলে কিছুই করার ছিল না। ওকে, সবাইকে একটু মেনশন দিয়ে দাও, এখনো প্রায় 100 জনের মতো আসার বাকি আছে। আতিয়া, আজিজুন্নেসা, ফাতেমা মৃধা, মুসম্মদ জান্নাতুল, হাফসা, মাওয়া, জুমা, মারিয়া। ঠিক আছে, চলে আসছে সবাই অলমোস্ট। আমি কতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম একটু আমাকে বলো তো, তোমরা আমার কতটুকু পর্যন্ত শুনছো? জান্নাতুল, তোমরা আমার কোন ডিসকাশনটা সর্বশেষ শুনেছো একটু আমাকে বলো। নাই, এটা আনঅ্যাভেলেবল। আচ্ছা, ঠিক আছে। কতটুকু পর্যন্ত শুনেছিলে ফারিহা, হাফসা? কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, আমরা দেখছো আমি তাইলে একা একা নিজে অনেক কিছু পড়ায় ফেলছি। ওকে, আমি কম্পারেটিভ ডিগ্রি পর্যন্ত আমরা আলোচনা করে সুপারলেটিভে আসছিলাম। সুপারলেটিভ ডিগ্রিটা ছিল এরকম আমার ডিসকাশনে যে আমরা পজিটিভে কী করেছি, কারোর সাথে কারো তুলনা করি নাই, সমান সমান ভালো, সমান খারাপ, সমান লম্বা, সমান উঁচা, মানে সমান গুণগুলা বুঝাইছি আমরা পজিটিভে। কম্পারেটিভের ক্ষেত্রে আমরা দুইজনের সাথে তুলনা করছি, ফাতেমার সাথে শারমিনের তুলনা করছি, নওশিনের সাথে রেহানা রেজার তুলনা করেছি, মানে জাস্ট দুইটা জিনিসের সাথে তুলনা হয়েছে। আর সুপারলেটিভে অনেকজনের সাথে তুলনা করা বোঝায়, অনেকের সাথে। ফর এক্সাম্পল, আমি বললাম জান্নাতুল আক্তার ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি কি বললাম? মনে করো আমি বললাম যে জান্নাতুল আক্তার ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সো জান্নাতকে আমি তুলনা করেছি ক্লাসের সবার সাথে। সো ক্লিয়ার হইল? তোমার কম্পারেটিভের ক্ষেত্রে আমি দুইটার সাথে তুলনা করি, আর সুপারলেটিভের ক্ষেত্রে অনেকের সাথে তুলনা করা বুঝায়, ঠিক আছে? ওকে, সো যেমন মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। মেসিকে আমি পৃথিবীর সব খেলোয়াড়ের সাথে তুলনা করে বললাম যে বেস্ট। সো এটাকে আমরা বলি সুপারলেটিভ। তো আমি যদি একটু পুরো জিনিসটা একটু সামারি করি, পজিটিভ ছিল কারোর সাথেই তুলনা না করে সমান রাখা, ভালো হইলে দুইজনে ভালো, খারাপ হইলে দুইজনেই একই রকমের খারাপ। কম্পারেটিভ হচ্ছে দুইজনের সাথে তুলনা করে একজনকে ভালো বলা, আরেকজনকে ভালো না বলা, মানে একজনকে একটু বেটার বলা আর কি। সুপারলেটিভের ক্ষেত্রে অনেকের সাথে তুলনা করে একজনকে বেস্ট বলা, ঠিক আছে? এই ছিল পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পরীক্ষায় এগুলো কি কাকে বলে কখনোই আসবে না। পরীক্ষায় যেটা আসবে, যদি আমি তোমাকে সহজভাবে বুঝাই, ধরো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তোমাকে বলবে পজিটিভ থেকে কম্পারেটিভে নিতে বা সুপারলেটিভে নিতে, বা কম্পারেটিভ থেকে পজিটিভে সুপারলেটিভে, বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে এবং পজিটিভে, এইভাবে তোমাকে ট্রান্সফর্মটা করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে এখন দুইটা সূত্র লিখে দিব, ওই সূত্রগুলো ব্যবহার করে তুমি মনে করো যে ডিগ্রির 3 ভাগের 2 ভাগের উত্তর করে ফেলতে পারবা। হ্যাঁ, 3 ভাগের 2 ভাগের উত্তর করে ফেলতে পারবা। সূত্র 1, প্রথম সূত্রটা হচ্ছে, আমি আরেকটু নিচে লিখি যেহেতু একটু পরে এখানে বক্সটা আসবে। no other
দেন এনি আদার দা। এটার মানে কি আমি বুঝাচ্ছি কিছুক্ষণের মধ্যে। বললাম নো আদার সমান দেন এনি আদার সমান দা, ঠিক আছে? সূত্র নাম্বার 1। এটার মানে হচ্ছে পজিটিভে যদি মানে নো আদার থাকবে পজিটিভে, দেন এনি আদার থাকবে কম্পারেটিভে, আর দা থাকবে সুপারলেটিভে। সো নো আদারওয়ালা কোনো একটা পজিটিভ বাক্যকে তুমি কম্পারেটিভে নিতে চাইলে নো আদারের পরিবর্তে দেন এনি আদার বসাইতে হবে। নো আদার যুক্ত একটা বাক্যকে তুমি সুপারলেটিভে নিতে চাইলে বলো তো নো আদারের পরিবর্তে কি ব্যবহার করবা? দা ব্যবহার করবা। আবার মনে করো দেন এনি আদার যুক্ত একটা কম্পারেটিভকে তুমি পজিটিভ করতে চাইলে দেন এনি আদারের পরিবর্তে নো আদার বসাবা, আর দেন এনি আদারের পরিবর্তে সুপারলেটিভ করতে চাইলে দা বসাবা। একইভাবে দা যুক্ত একটা পজিটিভ সেন্টেন্সকে যদি কম্পারেটিভ করতে চাও তাহলে দেন এনি আদার আনবা, পজিটিভ করতে চাইলে নো আদার আনবা। ক্লিয়ার মোটামুটি? আচ্ছা ঠিক আছে। সো দেখি আমরা এটা কিভাবে। এটা হচ্ছে সূত্র 1, নো আদার যুক্ত পজিটিভ সমান দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ সমান দা যুক্ত সুপারলেটিভ। ওকে, বলছে বাক্যটা কি বলতেছে? নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ মাহি। নো আদার যুক্ত পজিটিভ, এইটাকে যদি কম্পারেটিভ করতে বলে পরীক্ষা তো এটাই করবে যে নো আদার, এই যে নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ মাহি, এটাকে কম্পারেটিভ করো। কম্পারেটিভ করার সময় তুমি কি করবা? শুরুতে এই যে শেষে একটা সাবজেক্ট থাকবে সেটা বসাবা। আচ্ছা, তারপর এই যে ভার্বটা আছে ভার্বটা বসাবা, তারপর সাবজেক্ট গেল, ভার্ব গেল, তারপর এই যে টল, এটা তো পজিটিভ ডিগ্রিতে আছে মানে পজিটিভ ফর্মে আছে, এটার কম্পারেটিভ কি? টলার। যেহেতু কম্পারেটিভে নিচ্ছে কি হবে? টলার। মাহি ইজ টলার। তোমার মনে আছে নো আদার থাকলে এটাকে কম্পারেটিভ করার সময় নো আদারের পরিবর্তে কি আনা লাগে? দেন এনি আদার। সো এই নো আদার কেটে দিয়ে আমরা এখানে দেন এনি আদার দিব। বাকি রইল কি? গার্ল। গার্লটা বসিয়ে দাও। আর পজিটিভে এস ডট ডট এস থাকে, বাট কম্পারেটিভে এটা থাকে না। ঠিক আছে? সো কি বললাম? নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ মাহি। কি হবে? মাহি ইজ টলার দেন এনি আদার গার্ল। ঠিক আছে, চলো আমরা আরো একটা এক্সাম্পল প্র্যাকটিস করি, তাইলে তুমি ভালোভাবে বুঝবা। ধরো এইরকম নো আদার যুক্ত আরেকটা বাক্য দেই। নো আদার বয় ইজ as good as, ক্লাসে কে আছো একটা ছেলের কমেন্ট দেখি। কোনো ছেলেকেই তো দেখছি না, যে কোনো একটা ছেলে কমেন্ট করো তো, তোমার নামটা লিখি। সাইমন। আচ্ছা, দেখি করো তো, কম্পারেটিভে নাও এটা। কম্পারেটিভে নাও তো। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ সাইমন। আদিয়াত, তোমারটা একটু পরে দিচ্ছি তাইলে। এটা কি হবে দেখো তো? মাহি, আরে মেয়েরাও বলতেছে ভাইয়া আমি আছি আমি আছি। আমি জিজ্ঞেস করছিলাম একটা ছেলে কমেন্ট করো। পারমানন্দিনী বলছে ভাইয়া সাইমন ইজ বেটার দেন এনি আদার বয়। পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ মিরাজ, তোমার উত্তরটা কারেক্ট। মাহি তো উত্তর দেয় নাই। ইসরাত কারেক্ট আনসার দিয়েছ। সাদিকা, আদিয়াত, মেধা, তোমরা সবাই, মিনহাজ কারেক্ট আনসার দিয়েছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ডিগ্রি অনেক সহজ, সত্যি কথা। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস, ডিগ্রি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো এই তিনটা অনেক সহজ। ওকে গ্রেট। তাহলে আমরা নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করা শিখলাম, রাইট? রুল পড়তে হবে না ভাইয়া, রুলের দিকে ফোকাস করে না। যদি তুমি কোথাও আটকে যাও মোস্তফা, তখন রুলটা দেখো,
ঠিক আছে, আটকে গেলে রুল দেখো, আদারওয়াইজ দেখার দরকার নেই। আচ্ছা জুনাইরা, এবার চলো নো আদার যুক্ত পজিটিভকে আমরা সুপারলেটিভ করার চেষ্টা করি। বাক্যটা কি ছিল? নো আদার গার্ল ইজ এজ টল এজ মাহি। আগের মতোই আমরা মাহি সাবজেক্ট হিসেবে লিখলাম। আচ্ছা, তারপর ভার্বটা দিব মাহি। সাবজেক্টের পরে তো অলওয়েজ ভার্ব হয়, তাই না? নতুন করে শেখার কিছু নাই। মাহি ইজ, মনে আছে নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করার সময় নো আদারের পরিবর্তে দা না লাগে, এটা আমরা সূত্রতে দেখেছিলাম একটু আগে। সো নো আদার কেটে এখানে দা আনলাম। আচ্ছা, তারপর মনে রাখবা দায়ের পরে অলওয়েজ এই যে ডিগ্রিটা আছে, সরি অ্যাডজেক্টিভটা আছে, এটার সুপারলেটিভ ফর্ম দিবা। টলের সুপারলেটিভ ফর্ম কি? টলেস্ট। মাহি ইজ দ্য টলেস্ট, বাকি রইল কি? গার্ল। শেষ। এজ তো দিব না আমরা, এজ পজিটিভে থাকে। কি দাঁড়ালো? মাহি ইজ দ্য টলেস্ট গার্ল। ওই যে দেখো, মাহি ইজ দ্য টলেস্ট গার্ল। ক্লিয়ার? পারবা না? চলো আমি তোমাদেরকে তাহলে আরেকটা বাক্য দেই, তোমরা ওইটা আমাকে কমেন্টে করে দাও। আমি একটু আগে ছেলেদের নাম নিলাম, এখন একটা মেয়ের নাম নেই। কে আছো? কোনো একটা মেয়ে কমেন্ট করো তো। আচ্ছা, আনহা। আনহা আছে, আনহা মাত্র আসছে, তাইলে আনহা বুঝবে না জিনিসটা। প্রিয়ন্তী আছে। ওকে প্রিয়ন্তী, তোমাকে দিয়ে একটা বাক্য লিখছি আমরা। No other girl by the school দেখে এটা লিখো। নো আদার গার্ল ইন দ্য স্কুল ইজ এজ ব্রিলিয়েন্ট এজ প্রিয়ন্তী। বাকিদেরগুলো আস্তে আস্তে নিব, একটু ধৈর্য ধরো। পায়েল দেখো তো এটা পারো নাকি? নো আদার গার্ল ইন দ্য স্কুল ইজ এজ ব্রিলিয়েন্ট এজ প্রিয়ন্তী। মুহসিনা আমিন, অবশ্যই দেখতেছি ভাইয়া, এটা উত্তর করো তো। আমি স্ক্রিন থেকে গেলাম, যেহেতু এটা পুরো স্ক্রিন জুড়ে লেখা। প্রিয়ন্তী ইজ মোর, এই আমরা সুপারলেটিভ করতেছি ভাইয়া, মোর হবে না। অরূপ, কম্পারেটিভে মোর হয়, সুপারলেটিভে মোস্ট হয়। প্রিয়ন্তী ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইন দ্য স্কুল। কারেক্ট। না, আনহা লিখি নাই, ভুল। প্রশ্নে আছে প্রিয়ন্তী, তুমি যদি আনহা দাও উত্তর ভুল হবে। প্রিয়ন্তী ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট গার্ল ইন দ্য স্কুল। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে পারি, সুপারলেটিভ করতে পারি। নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার সময় আমরা দেন এনি আদার নিয়ে আসি, সুপারলেটিভ করার সময় দা নিয়ে আসি। এবার চলো আমরা আরো কয়েকটা জিনিস শিখে ফেলি। আমরা দেন এনি আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভে নেওয়া শিখব, সুপারলেটিভে নেওয়া শিখব। সেম টেকনিক, সেম। দেন এনি আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভে আনা শিখবো আর সুপারলেটিভে নেওয়া শিখবো। সো বাক্যটা কি? মাহি ইজ টলার দেন এনি আদার গার্ল। এইরকম একটা বাক্য। এই বাক্যটাকে যদি আমি পজিটিভে আনি, কিভাবে আনবো? আমরা জানি দেন এনি আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করতে হলে দেন এনি আদার এটা কেটে দিয়ে প্রথমে দিতে হবে নো আদার। কি দিতে হবে? নো আদার। কেমন? আচ্ছা, নো আদার দিলাম, নো আদারের পরে এই যে এক্সট্রা যা থাকবে পুরোটা শেষের দিয়ে দাও, নো আদার গার্ল। তারপর ভার্বটা দাও, ইজ। পজিটিভে আনলে অলওয়েজ তুমি দুই পাশে এজ
দিবা অথবা সো ডট ডট এস দিবা। ওকে, দিলাম। তারপর টলার, এটা তো কম্পারেটিভ, এটার পজিটিভ কি? টল। ঠিক আছে, আর বাকি রইল কি? মাহি। সো কি দাঁড়ালো? নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ মাহি। মফিজুর রহমান। কি করলাম আমরা? প্রথমে দেন এনি আদার কেটে নো আদার দিলাম, বাকি যা আছে এক্সট্রা সেটা বসিয়ে দিলাম, ভার্ব দিলাম, দুই পাশে এস দিয়ে, মাঝে কম্পারেটিভ ফর্মের পজিটিভটা দিলাম, আর শুরুতে মাহিকে লিখে দিলাম, মানে সাবজেক্টে লিখে দিলাম। ক্লিয়ার? এবার একটা ছেলে কমেন্ট করো, তোমাকে দিয়ে আমি একটা এক্সাম্পল দিই, বাকিরা লিখুক। কোনো ছেলে নাই? লাবিব আছে। ওকে, দিলাম যে লাবিব কি দিব? লাবিব ইজ বেটার। আচ্ছা, একটুকে দেই, বয় পর্যন্তই লিখো, এটা লাগবে না। ওকে মারজানা মুন্নি, ছেলেদের নাম নিচ্ছি, একটু পর মেয়েদেরটা দিব। লাবিব ইজ বেটার দেন এনি আদার বয়। এটাকে পজিটিভে নাও। আমরা এখন দেন এনি আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভে নেওয়া শিখছি, একটু পর সুপারলেটিভে নেওয়া শিখব। মুস্তাকিম একটু পরে কমেন্ট করো ভাইয়া, হ্যাঁ আবার বললে। এই তো এবার ভুল আনসার, আমি তো সুপারলেটিভ করতে বলি নাই, আমি পজিটিভ করতে বলেছি ভাইয়া। No other boy is as good as Labib. Correct answer. Thank you so much. No other boy is as good as Labib. Thank you. Correct answer. তাইলে আমরা no other যুক্ত পজিটিভকে কম্পারেটিভও করতে পারি, সুপারলেটিভও করতে পারি। এরপর দেন এনি আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করা শিখছি, এখন সুপারলেটিভ করা শিখব। আচ্ছা, বলছে মাহি ইজ টলার দেন এনি আদার গার্ল। এটাকে কিভাবে সুপারলেটিভ করব? সবার আগে সাবজেক্টটা বসাও মাহি, তারপর অক্সিলারি ভার্বটা বসাও, বা এখানে মূল ভার্বে কাজ করছে যদিও, ইজ, মাহি ইজ, তারপর দেখো দেন এনি আদার কেটে দিয়ে এখানে দিতে হবে দা। আমরা জানি দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ সমান দা যুক্ত সুপারলেটিভ, সো দা হবে। তারপর দিয়ের পরে অলওয়েজ এই যে কি বলে এটাকে অ্যাডজেক্টিভ আছে, এটার ফর্মটা দিতে হবে। সো সুপারলেটিভ করতে হলে টলারের সুপারলেটিভ ফর্ম কি? টলেস্ট, নাকি? ইয়েস। সো মাহি ইজ দ্য টলেস্ট, বাকি রইল কি? গার্ল। মাহি ইজ দ্য টলেস্ট গার্ল। ওকে, সো এইটা যদি বুঝো, চলো আমি তোমাদেরকে আরেকটা কম্পারেটিভ ফর্ম দেই, তোমরা ওইটাকে সুপারলেটিভে নিবা। যে কোনো একজন মেয়ে কমেন্ট করো। মালিহাকে দেখছি, ইফরিদ মালিহা। আমরা যদি লিখি মালিহা, আচ্ছা মালিহাকে দিয়ে একটু পরে এক্সাম্পল দেই, একটু ডিফারেন্ট এক্সাম্পল দেই। ধরো আমি লিখলাম যে সিলেট ইজ more beautiful সংক্ষেপে বাংলাদেশ এমনি লিখলাম, বিডি লিখলাম। হ্যাঁ, সিলেট ইজ মোর বিউটিফুল দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। বলো তো এটা কি হবে? সিলেট ইজ মোর বিউটিফুল
দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। অথই, হ্যাঁ দিব ভাইয়া, মারজানা সিলেটের বাসিন্দা। নিয়াজ বলছে সিলেট ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন বাংলাদেশ। দিলরুবা বলেছে সিলেট ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন বাংলাদেশ। না মাহি, বাট আমার সিলেট অনেক পছন্দের জায়গা। শরীফা বলছে সিলেট ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন বাংলাদেশ। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, কারেক্ট আনসার। সবাই সঠিক আনসার দিচ্ছ। মোর বিউটিফুল হবে না পারমা ভাইয়া, এটা তো সুপারলেটিভ করতে হবে, মোস্ট হবে। মোরের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। ইয়েস, থ্যাংক ইউ, কারেক্ট আনসার। তাহলে আমরা বলো তো টোটাল কয়টা রুল পড়ে ফেললাম? আমরা প্রথমে নোয়াদার দিয়ে পজিটিভ কম্পারেটিভ করলাম, সুপারলেটিভ করলাম, দেন এনি আদার দিয়ে পজিটিভ করলাম, সুপারলেটিভ করলাম। চারটা হয়ে গেছে। এখন আসো দাযুক্ত সুপারলেটিভকে কিভাবে পজিটিভ করতে হয়, কিভাবে কম্পারেটিভ করতে হয় সেটা শিখি। তাইলে আমাদের একটা সূত্র দিয়ে 6টা রুল হয়ে গেল। আচ্ছা, যেমন বাক্যটা হচ্ছে মাহি ইজ দ্য টলেস্ট গার্ল। এই যে দাযুক্ত আছে, দাযুক্ত সুপারলেটিভকে আমরা এখন পজিটিভ করার চেষ্টা করব। সো প্রথমেই দা কেটে দিয়ে দাযুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে হলে কি আনা লাগে বলো তো? নো আদার, তাই না? নিয়ে আসো। আচ্ছা, তারপর এই যে অ্যাডজেক্টিভের পরের অংশটা যা থাকবে তা দিবে। অ্যাডজেক্টিভের পরের অংশটা, পরে শুধু গার্ল আছে, দাও নো আদার গার্ল। আচ্ছা, তারপর ভার্ব ইজ। আমরা সবাই জানি পজিটিভ করতে হলে সো ডট ডট এস দিতে হয় অথবা এস ডট ডট এস দিতে হয়। দিলাম। মাঝে টলেস্ট, এটার পজিটিভ ফর্ম কি? টল, তাই না? কি দাঁড়ালো? নো আদার গার্ল ইজ এজ টল এজ, বাকি রইল কি? মাহি। নো আদার গার্ল ইজ এজ টল এজ মাহি। পড়তে পারো নিয়াজ? ওকে, যদি এইটা বুঝে থাকো তাহলে চলো আমি তোমাদেরকে একটা দিচ্ছি, তোমরা আমাকে লিখে দাও। একটু আগে মালিহার নামটা লিখেছিলাম বাট এক্সাম্পলটা দিতে পারি নাই, এখন দিচ্ছি। মালিহা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট দেখি এটা পারো নাকি? মালিহা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন কলেজ। দেখি তো এটা পারো নাকি তোমরা? মারজানা মুন্নি, হ্যাঁ ভাইয়া বলছো ভাইয়া নো আদার, না জুবেলি আক্তার মাঝে বাদ পড়ে গেছে। নো আদার গার্ল, হ্যাঁ কামরুন নাহার, তোমরা এটা কেন দিচ্ছ না? ইন কলেজ এই অংশটুকু কোথায়? ইয়েস, রাবিয়া বেগম আইডি থেকে যে কমেন্ট করেছো কারেক্ট আনসার। মেধা, ইন কলেজটা তুমি ওই যে স্টুডেন্টের সাথে দিয়ে দিতে পারো, এই যে নীলিমার যেটা লিখেছে ওইভাবে। ইয়েস, মিরাজ কারেক্ট আনসার দিছো ভাইয়া। শ্রীদে কারেক্ট আনসার, থ্যাংক ইউ। নো আদার গার্ল ইন কলেজ, সরি নো আদার স্টুডেন্ট ইন কলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ মালিহা। ওকে, সো আমরা দাযুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে পারি, দাযুক্ত সুপারলেটিভকে আবার আমরা কম্পারেটিভ করার চেষ্টা করি। নিয়মটা শিখি। বলছো মাহি ইজ দ্য টলেস্ট গার্ল, এটাকে যদি কম্পারেটিভ করতে হয় আমরা শুরুতে সাবজেক্ট ভার্বটা দিয়ে দিব। সাবজেক্ট ভার্ব কি? মাহি ইজ, তাই না? মাহি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। আচ্ছা, এবার দাযুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করার সময় দায়ের পরিবর্তে কি আনা লাগে? আমরা সূত্রতে দেখেছিলাম দেন এনি আদার। কি দাঁড়ালো? মাহি ইজ, ও আচ্ছা মাঝে এখানে কম্পারেটিভ ফর্মটা দিতে হবে, টলার। এই যে টলেস্টের কম্পারেটিভ ফর্ম।
মাহি ইজ টলার দেন এনি আদার গার্ল। এই তো, মাহি ইজ টলার দেন এনি আদার গার্ল। সো এটা যদি বুঝো, আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিই। মারজানা মুন্নি, আমরা যদি লিখি যে মুন্নি ইজ দেখে একটু করো তো, মুন্নি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আতিয়া, মাওয়া, মাওয়া বলছে ভাইয়া ওয়ান অফ দ্য থাকলে, ওই যে ওয়ান অফ দ্য রুলটা একটু পরে দেখাবো, আগে আমরা এগুলো শেষ করে আস্তে আস্তে আগাচ্ছি ভাইয়া। হ্যাঁ নিয়াজ, তুমি এটাই দেখবা ভাইয়া। বলো পায়েল, এরপর আরো যারা আছো। বলছে খাদিজা বলছে ভাইয়া মুন্নি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার স্টুডেন্ট। মিরাজ, তোমারটা এত ছোট হলো কেন? কেন মুন্নি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার স্টুডেন্ট, কারেক্ট আনসার। তাহলে আমরা 6টা রুল শিখে ফেললাম। কিভাবে? এই যে পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করলাম, কম্পারেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভ করলাম, সুপারলেটিভ থেকে পজিটিভ কম্পারেটিভ করলাম। টোটাল 6টা রুল আমাদের কমপ্লিট হয়ে গেছে একটা সূত্র দিয়ে। সূত্রটা কি ছিল আনাস? যারা লেটে এসেছো তাদের জন্য সূত্রটা ছিল নো আদার যুক্ত পজিটিভ সমান দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ সমান দা যুক্ত সুপারলেটিভ। এই সূত্রটা ধরে আমরা 6টা রুল করছি। আমি এখন সেকেন্ড সূত্রতে যাব, ওই সূত্রটা ধরে আমি তোমাদেরকে আরো 6টা রুল শিখাবো। ঠিক আছে, একটা কথা বলে নিচ্ছি, আমি তোমাদেরকে এই যে নোয়াদারের যে মানে প্রথম যে সূত্রটা শিখাইছি ওই সূত্র অনুযায়ী সব সিঙ্গুলার হবে। দেখো, নোয়াদারের পরে গার্ল সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, দেন এনি আদারের পরে গার্ল সিঙ্গুলার, আগেও ভার্ব সিঙ্গুলার দেখলাম, এরপরে এখানেও দা যুক্ত পরে নাউন সিঙ্গুলার, মানে নোয়াদারের মানে প্রথম সূত্র অনুযায়ী সবকিছু সিঙ্গুলার। মারিয়া একটু ধৈর্য ধরো ভাইয়া। দ্বিতীয় সূত্র যেটা দিব ওইটা দিয়ে আমরা আরো 6টা রুল শিখব, ওইটার জন্য আবার সব প্লুরাল হবে। ঠিক আছে, চলো দেখি দ্বিতীয় রুলটা, সূত্রটা আমি এখানে দেখাচ্ছি। দ্বিতীয় হচ্ছে ভেরি ফিউ। দেন বানানটাতে তোমরা কেউ ভুল করো না, THEN না কিন্তু AN। এই যে দ্বিতীয় সূত্রটা হচ্ছে এইটা, ভেরি ফিউ যুক্ত পজিটিভ সমান দেন মোস্ট আদার। একটু আগেরটা কিন্তু ছিল এখানে নো আদার আর এখানে ছিল দেন এনি আদার, এখন হয়েছে ভেরি ফিউ আর হয়েছে দেন মোস্ট আদার। এরপর এখানে একটু আগে ছিল দা, হয়ে গেছে এখন ওয়ান অফ দা। ঠিক আছে, সো কি হইল তমাবনিক? ভেরি ফিউ যুক্ত পজিটিভ সমান দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ সমান ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ। ঠিক আছে নাজিয়া, দ্বিতীয় সূত্রটা কি ক্লিয়ার? তাইলে আমরা এবার ডিটেইল আলোচনায় যাব। ভেরি ফিউ যুক্ত পজিটিভ সমান দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ সমান ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ। থ্যাংক ইউ মামা। চলো সূত্রটা যদি আমরা জানি, এটা দিয়ে আমরা 6টা জিনিস আগের মতো শিখে ফেলবো। চলো আমরা ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয় সেটা এক এক করে দেখি। বাক্য একটা যদি দেখো, লেখা যে ভেরি ফিউ গার্লস, মনে আছে আমি বললাম যে সূত্র 1 এর সবকিছু সিঙ্গুলার হয় আর সূত্র 2 এর সবকিছু মফিজুর রহমান প্লুরাল হয়। দেখো ভেরি ফিউ এর পরে গার্ল না হয়ে গার্লস হয়েছে, ইজ না হয় আবার এখানে আর হয়েছে। ঠিক আছে, ওকে। সো
বলছে যে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর এজ টল এজ মাহি। এইটা হচ্ছে পজিটিভে আছে, চলো এটাকে আমরা কম্পারেটিভে নেই। সবার আগে মাহি যে সাবজেক্টটা আছে এটা দাও, মাহি। আচ্ছা, তাহলে এটা গেল। তোমার কাছে একটু আগে ভার্ব হিসেবে এখানে যেটা ছিল ওইটা দিছো, কিন্তু এখন কি তুমি এখানে মাহির সাথে আর দিবা নাকি ইজ দিবা বলো তো? আয়েশা সিদ্দিকা মাহি, আচ্ছা বলো মাহি, আমরা মাহির সাথে এখানে তো ভার্ব হিসেবে আর আছে, এখানে কি আরই দিব নাকি ইজ দিব? মাহি বলো তো। আর এখানে দেখি দুইটা মাহি ক্লাসে, ইজ দিব, কারেক্ট। এখানে যদিও আর আছে, এখানে আর আছে কারণ এখানে গার্লস ছিল, এখন এখানে আর না হয়ে ইজ হবে কারণ এখানে মাহি আছে, মানে থার্ড পারসন সিঙ্গুলার। মাহি ইজ। এরপর যেটা করব আমরা, অ্যাজ তো পজিটিভ থাকে, কম্পারেটিভ লাগেই না। এই যে অ্যাডজেক্টিভটা আছে এটার কম্পারেটিভ ফর্মটা দিব। টলের কম্পারেটিভ ফর্ম কি? টলার। মাহি ইজ টলার। তারপর দেখো ভেরি ফিউ এর পরিবর্তে আমরা সূত্রতে শিখেছিলাম কি দেওয়া লাগে? দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার। বাকি রইল কি? গার্লস ইন দ্য ক্লাস। এটা বসিয়ে দাও। সো কি দাঁড়ালো? মাহি ইজ টলার দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। আবার যদি একটু দেখি, শুরুতে আমরা সাবজেক্ট হিসেবে শেষেরটা দিলাম, আর না দিয়ে ইজ দিয়েছি কারণ এটা সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তারপর এখানে টল ছিল, কোথায় কোথায়, এই যে টল, এটার কম্পারেটিভে যেহেতু নিচ্ছি কম্পারেটিভ ফর্ম টলার, ভেরি ফিউ এর পরিবর্তে দিতে হয় দেন মোস্ট আদার, বাকি রইল গার্লস ইন দ্য ক্লাস, সেটাই দিলাম। ক্লিয়ার? মিলেছে আমাদেরটা, মাহি ইজ টলার দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। যদি এটা বুঝো আমাকে তাহলে তোমরা একটা করে দাও। লিখি ভেরি ফিউ। ভেরি ফিউ এর পরে যে নাউনটা থাকে এটা কিন্তু প্লুরাল হয়। সিটিজ in the country very few cities in the country are as beautiful as কি দিব? কুমিল্লা। দেখি পারো নাকি? Very few cities in the country are as beautiful as Kumilla. এটাকে কম্পারেটিভ করো ভাইয়া। মারিফা বলছে কুমিল্লা ইজ এজ বিউটিফুল। না ভাইয়া, এজ তো হবে না, কম্পারেটিভে তো এজ হয় না মারিফা। কুমিল্লা ইজ মোর বিউটিফুল, দেন বানানটাতে ভুল করে ফেললা রেহানা। মুজাহিদ বলছে কুমিল্লা সিটি মোর বিউটিফুল। না মুজাহিদ, একটু ভুল করেছ। কুমিল্লা ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার সিটিজ ইন দ্য কান্ট্রি। কামরুন কারেক্ট আনসার। আব্দুল আজিজ কারেক্ট আনসার। মারজানা মুন্নি কারেক্ট আনসার। আনিকা সাবাস। কি করতে হবে? সবার আগে সাবজেক্টটা দাও শেষের। কুমিল্লা, কুমিল্লা দিলাম, তারপর কুমিল্লার সাথে কি আর হবে না? ইজ, যেহেতু একটা। কুমিল্লা ইজ কম্পারেটিভ করার সময় বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম কি? মোর বিউটিফুল। কুমিল্লা ইজ মোর বিউটিফুল, ভেরি ফিউ বাদ দিয়ে কি দিতে হবে? দেন মোস্ট আদার। তাহলে কুমিল্লা ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার, বাকি যা আছে তা, সিটিজ ইন দ্য কান্ট্রি। কুমিল্লা ইজ মোর বিউটিফুল,
দেন মোস্ট আদার সিটিজ ইন দ্য কান্ট্রি। এটা অনেকেই ভুল করছো, আমি চাই এরকম আরেকটা দেই, না হয় তোমরা এই রুলটাতে ভুল করবা। আবার দিচ্ছি আরেকটা, হ্যাঁ, ভেরি ফিউ কি দিব বলো তো, রিভার্স very few rivers are as big as পদ্মা বা দা পদ্মা দিতে চাই, যাক পদ্মা লিখেছি এটুকু লিখো। very few rivers are as big as পদ্মা। মারিফা, উম্মে হাফসা, দেখো তো এটা পারো নাকি ভাইয়া? পদ্মা ইজ বিগার নিয়াজ, তোমার জন্য যেটা কনভিনিয়েন্ট হয় ভাইয়া, যদি ময়মনসিংহ গেলে খারাপ না হয়, তোমার প্যারা না হয়, তাহলে তো যাওয়া বেটার। দেন মোস্ট আদার রিভার্স, কারেক্ট। পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স, থ্যাংক ইউ, এই তো বুঝে গেছো। তাহলে আমরা ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভে নেওয়া শিখলাম, এবার সুপারলেটিভে নেওয়া শিখব, কেমন? ওকে, এখানে ক্লাস হবে, গ্লাস হয়ে গেছে। ওকে, চলো আমরা একটু দেখি এটা কিভাবে। বলছে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর এজ টল এজ মাহি। শুরুতে আগের মতো সাবজেক্ট হিসেবে মাহি লিখছি, মাহি, এটার সাথে আর না হয় কি হবে, ইজ হবে, মাহি ইজ। তারপর আমরা জানি ভেরি ফিউ এর পরিবর্তে সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য দিতে হয়, তাই না? মাহি ইজ ওয়ান অফ দ্য। আচ্ছা, ওয়ান অফ দ্য এর পরে এই যে পজিটিভ ফর্মটা আছে অ্যাডজেক্টিভের, এইটার সুপারলেটিভ ফর্ম দাও। টলের সুপারলেটিভ ফর্ম কি আমরা সবাই জানি, টলেস্ট। মাহি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট, বাকি যা আছে তা গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস। মাহি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস। ক্লিয়ার? বুঝলাম আমরা বুলবুল? আচ্ছা, যদি এটা বুঝে থাকি, চলো তোমাদেরকে আমি একটা দেই, তোমরা আমাকে ওইটা করে দাও। কি দিব? এটা কি সুপারলেটিভ করে দিবে এখন যেটা দিব? হ্যাঁ, ভেরি ফিউ cities in Bangladesh, very few cities in Bangladesh are as small as খুলনা। আমি জাস্ট একটু এমনি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, হ্যাঁ, আমি ফ্যাক্ট চেক করে দিই নাই। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ স্মল অ্যাজ খুলনা, এটাকে সুপারলেটিভ করো তো। পার্সা পূর্ণ বলছে ভাইয়া মাস্টার বুক কিভাবে নিব? ভাইয়া মাস্টার বুক নেওয়ার জন্য তুমি কোর্সটা পারচেজ করলেই হবে। পারচেজ করার সময় মাস্টার বুক সহ অর্ডার করতে পারবা। 16910-তে কল দিলে ওনারাও তোমাকে হেল্প করবে ভাইয়া। বলছো ভাইয়া নামাজের বিরতি অবশ্যই দিব, একটু ধৈর্য ধরো ভাইয়া, শেষ করে একবারে দিচ্ছি। হ্যাঁ আরিফা বলছে খুলনা ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট। আয়শা সিটি হবে না, সিটিজ হবে। সিটিজ বানানে নিয়াজ মুর্শেদ একটু ভুল করে ফেলছো, বাকি সব ঠিক আছে। মিরাজ কারেক্ট আনসার, মুন্নি রেহানা কারেক্ট আনসার, সিটিজ হবে না। সাদিয়া দরকার নাই ভাইয়া। তাহলে কি দাঁড়ালো? খুলনা ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট সিটিজ ইন বাংলাদেশ, তাই না? ওকে, ইয়েস রুমা।
মানে এই সূত্রের রুমা, এই সূত্রের সবগুলোই হচ্ছে প্লুরাল হবে, ঠিক আছে? ওকে, সো আমরা ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে পারছি, সুপারলেটিভ করতে পারলাম, ঠিক আছে? আগে আমরা 6টা রুল শিখলাম, এখন 2টা শিখলাম। দেখো আমি কিন্তু তোমাকে বলি নাই যে সাবজেক্টের পরে ভার্ব হবে, বাট তুমি নিজে পারতেছো। খুলনা ছোটো না ভাই, এমনি দিলাম এক্সাম্পল। সো এই গেল আমাদের টোটাল কয়টা রুল? 8টা আমরা শিখে ফেলছি। চলো আমরা এবার দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করা শিখি, সুপারলেটিভ করা শিখি। আমি তোমাদেরকে 7টা বাজে নামাজের ব্রেকটা দিব, হ্যাঁ? বা এই 2টা রুল শিখেই নামাজের ব্রেকটা দেবো, একটু ধৈর্য ধরো। দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করতে চাইলে ভেরি ফিউ আনবো, সুপারলেটিভ করতে চাইলে ওয়ান অফ দ্য আনবো, তাই তো? জেবিন বলছে ভাইয়া বই অর্ডার করছি কিন্তু স্টিল পাই নাই। তোমাদের কোর্স শুরু হইলেই না বই পাবা, ক্লাসই তো শুরু হয় নাই, কলেজেতেও ভর্তি হওয়া নাই, পাবা ভাইয়া, নিশ্চিত থাকতে পারো। বলছে মাহি ইজ টলার দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। সো এটাকে যদি আমরা পজিটিভে নেই, সবার আগে আমাদেরকে দেন মোস্ট আদারের পরিবর্তে কি আনতে হবে? ভেরি ফিউ, ভেরি ফিউ। আচ্ছা, ভেরি ফিউ এর পরে এই যে এক্সট্রা যা আছে দেন মোস্ট আদারের পরের অংশটা, ওইটা নিয়ে আসো। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, ঠিক আছে? তারপর তোমাকে ভার্বটা দিতে হবে। এখানে ভার্ব ইজ আছে, বাট আমরা এখানে ইজ দিতে পারবো না, আর দিতে হবে। কেন? কারণ এখানে গার্লস আছে, ঠিক আছে? সো এখানে হবে আর। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, আর দুই পাশে এস দিবা, মাঝে এই যে টলার, এটার পজিটিভ ফর্মটা দিবা, টল। ক্লিয়ার? ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর এস টল এস, বাকি রইল কি? মাহি। আমি যদি আরেকবার বলি, শুরুতে দেন মোস্ট আদারের পরিবর্তে কি হবে? সূত্র অনুযায়ী ভেরি ফিউ। এর পরের অংশ যেটা আছে পুরোটা দাও, গার্লস ইন দ্য ক্লাস। এখানে ইজ আছে, বাট এখানে ইজ না হয়ে আর হবে, কারণ এখানে গার্লস আছে। কেমন? দুই পাশে এস দিয়ে মাঝে টলারের পজিটিভ ফর্ম দাও, টল, তারপর সাবজেক্ট মাহি। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাইলে আমি তোমাদেরকে একটা দিচ্ছি, আমাকে এটা করে দাও। আমি যদি লিখি খুলনা লিখলাম, কুমিল্লা লিখলাম, সিলেট লিখলাম, আর কোন অঞ্চলের আছো? ঢাকার অনেকেই আছো নাকি? ঢাকায় লিখি, ঢাকা ইজ বিগার, ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার cities in Bangladesh. Dhaka is bigger than most other cities in Bangladesh. দেখে এটা করো তো ভাইয়া। Done. Very few cities in Bangladesh are as big as Dhaka. আদৃত্য, তুমি ভাইয়া সিটি না দিয়ে সিটিজ দিবা, হ্যাঁ? মিরাজ ঠিক আছে, পারমা সিটিজ ইন বাংলাদেশ, হ্যাঁ ঠিক আছে। না মারিফা, আমি তোমাকে কম্পারেটিভ করতে বলেছি, তুমি সুপারলেটিভ করেছো ভাইয়া। ইয়েস, জারিন, নুসরাত, কামরুন, কারেক্ট অ্যান্সার। তাহলে ভেরি ফিউ যুক্ত, সরি, ওয়ান অফ দ্য দেন মোস্ট আদার,
দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভকে আমরা পজিটিভ করতে পারি। এখন জাস্ট সুপারলেটিভ করাটা শিখব। সো কি করব, বাক্যটা হচ্ছে মাহি ইজ টলার দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস, তাই না? আমরা এটাকে যদি সুপারলেটিভ করতে যাই তাইলে শুরুতে সাবজেক্ট ভার্বটা যেভাবে আছে এভাবে দেই, মাহি ইজ যেভাবে আছে ওইভাবে দিলাম। তারপর এই যে দেন মোস্ট আদার এইটার পরিবর্তে হবে ওয়ান অফ দ্য, মাহি ইজ ওয়ান অফ দ্য। ওকে, তারপর বাকি যেটা আছে এটা দা, আচ্ছা না, টলার আছে তো টলারের সুপারলেটিভ ফর্ম দাও, যেহেতু সুপারলেটিভে নিচ্ছি। মাহি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট, বাকি যা আছে দিয়ে দাও, গার্লস ইন দ্য ক্লাস। মাহি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস। যদি এটা বুঝে থাকো আমাকে তোমরা আরেকটা করে দাও। কমেন্ট বক্স থেকে একজনের নাম নেই, ইরাকে আমি দেখছি কমেন্টে। আমি যদি লিখি প্রশ্নটা এরকম, ইরা ইজ Ira is more brilliant than দেখি এটা করো তো ভাইয়া। ইরা ইজ মোর ব্রিলিয়ান্ট দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। মোসাম্মদ জান্নাতুল, তুমি নাউনটা কেন প্লুরাল দিলা না? এখানে তো স্টুডেন্টস আছে, বাট তুমি দিয়েছো স্টুডেন্ট। সোহানা, এটা করেই আমরা নামাজের বিরতি দিচ্ছি ভাইয়া, একটু ধৈর্য ধরো প্লিজ। ইয়েস মিরাজ, কারেক্ট আনসার। নিয়াজ, নাউন পরিবর্তন করে ফেলছো। মুন্নি, ওকে না আফরা, আমরা তো এটাকে সুপারলেটিভ করবো ভাইয়া। না, ইরা ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট লিখলে হবে না, ওয়ান অফ দ্য লিখতে হবে ভাইয়া, মোস্ট হবে না। সুপারলেটিভ মানে এই যে দেখো, দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভকে সুপারলেটিভ করতে হলে তোমাকে ওয়ান অফ দ্য আনতে হবে। যারা ওয়ান অফ দ্য না এনে শুধু দা লিখেছো তাদেরটা ভুল। ওয়ান অফ দ্য না এনে শুধু যারা দা লিখেছো তাদেরটা ভুল। উত্তর হচ্ছে ইরা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ইরা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টস দিতে হবে জুবেলি, স্টুডেন্ট দিলে হবে না, স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ঠিক আছে, সো আমরা কয়টা রুল শিখলাম? আমাদের রুল টোটাল 12টা হওয়ার কথা ছিল, আমরা 10টা শিখেছি, আর একটা বাকি আছে, মানে সুপারলেটিভ থেকে পজিটিভ আর কম্পারেটিভ করার বাকি আছে। কেমন? এখন বাজে 7টা 1, আমি তোমাদেরকে 7টা, আমি হয়তো বিরতিটা দিতে দিতে 7টা 2 বাজবে, 10 মিনিট নামাজের বিরতি দিচ্ছি। তোমরা 7টা 12-এ অবশ্যই চলে আসবা, না আসলে নিজের লস, না আসলে নিজের লস। তো জোর করবো না যে আসতেই হবে। ঠিক আছে, 7টা 12 পর্যন্ত তোমাদের সাথে 7টা 12-এ আবার দেখা হচ্ছে।
হ্যালো, ওয়েলকাম ব্যাক। 7:12 বাজে। আমরা বলেছিলাম যে 12 পর্যন্ত আমাদের নামাজের বিরতিটা থাকবে, রাইট? চলে এসেছো সবাই? আরও প্রায় 100 জনের মতো বাকি আছে। জান্নাতুল বুশরা এসেছে আমাদের সাথে, জাকিয়া আসছে, মুহসিনা আমিন, তারপর মুন্নি খানম, কোহিনুর আক্তার, তোমা সহ যারা আসছো, থ্যাংক ইউ সো মাচ তোমরা সময়ানুবর্তী হওয়ার জন্য। মুস্তাকিম বিল্লাহ আছে আমাদের সাথে। তোমাদের সাথে অন্যান্য যে বন্ধুবান্ধব ছিল যারা ব্রেকের আগে, বিরতির আগে ছিল বাট এখন নাই, তাদেরকে একটু মেনশন দিয়ে দাও কষ্ট করে, কেমন? আমরা তাহলে এখনই শুরু করতে পারবো। আচ্ছা, তো আমরা কতটুকু পর্যন্ত ছিলাম মনে আছে তোমাদের? আমরা একদম শুরুতে নো আদার দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করছি, দেন এনি আদার দিয়ে পজিটিভ সুপারলেটিভ করছি, দা দিয়ে পজিটিভ কম্পারেটিভ করছি। এইখানে 6টা গেল। এরপর আমরা ভেরি ফিউ দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করলাম 8টা। তারপর দেন মোস্ট আদার দিয়ে পজিটিভ সুপারলেটিভ করলাম 10টা। এখন যেটা বাকি আছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে আমরা এখন কম্পারেটিভ করা শিখব। ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে আমরা এখন পজিটিভ করা শিখব, তাই না রুমা? সো বাক্যটা দেখো, মাহি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস। আচ্ছা, এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই, আমরা জানি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করার সময় ভেরি ফিউ আনা লাগে, রাইট? সো শুরুতে ভেরি ফিউ আনলাম, তারপর এই যে দেখো ওয়ান অফ দ্য এর পরিবর্তে শুরুতে আমরা কি আনলাম? ভেরি ফিউ আনলাম। তারপর এই যে গার্লস ইন দ্য ক্লাস, শেষের অংশটুকু দিব। গার্লস ইন দ্য ক্লাস মানে হচ্ছে শেষের বলতে কোন অংশটুকু? ওই যে অ্যাডজেক্টিভের পরের অংশটুকু মুজাহিদ আমরা দিব। সো কি দাঁড়ালো? ওয়ান অফ দ্য পরিবর্তে ভেরি ফিউ, অ্যাডজেক্টিভের পরের অংশটা গার্লস ইন দ্য ক্লাস দিলাম। তারপর এখানে ইজ আছে, বাট আমরা এখানে ইজ না দিয়ে আর দিব। কেন? কারণ এখানে গার্লস আছে, দ্যাটস ওয়াই এখানে ইজ না হয়ে আর হয়েছে। দুই পাশে এজ দিয়ে ওই যে টলেস্টের পরিবর্তে আমরা টল দিলাম। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর এজ টল এজ, বাকি রইল কি? মাহি। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর এজ টল এজ মাহি। তোমাদেরকে একটা করতে দেই, করতে গিয়ে যদি কোথাও আটকাও তাহলে ভাইকে বলেছি, ভাই আমরা এই জায়গাটা বুঝতে পারছি না, মানে ট্রাই করো আর কি, দেখো পারো কি না। আমি কাকে দেখছি কমেন্টে? কমেন্ট লাবিবের নাম তো একবার লিখে ফেললাম। আচ্ছা, আর কে আছো? রুমা আছো। ধরো আমি লিখলাম যে রুমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট দেখি এটা করো তো ভাইয়া। রুমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। নাদিয়া দিব ভাইয়া, দেখো তো এটা পারো নাকি? রুমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটাকে পজিটিভ করবা ভাইয়া। ঠিক আছে, রাবেয়া, রুমানা, তাবিনা, পারমা, নন্দিনী, তারপর সুমি, ওভাইস, কাউসার। রুমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। কি হবে? ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর এজ ব্রিলিয়েন্ট এজ রুমা। থ্যাংক ইউ দিলরুবা ইয়াসমিন, কারেক্ট আনসার। রেহানা, কারেক্ট আনসার। তারপর জেরিন রোশনি, কারেক্ট আনসার। সাবিহা, স্টুডেন্টস হবে, স্টুডেন্ট হবে না ভাইয়া। হ্যাঁ, এইখানে দেখো এখানে কিন্তু স্টুডেন্টস আছে সাবিহা। মোসাম্মদ জান্নাত, তোমার উত্তরটাও কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমরা ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে পারি।
ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ কিভাবে করব দেখো, সবার আগে এই যে সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব দিব, তাইলে সাবজেক্ট ভার্ব গেল, তারপর টলেস্ট, এটা তো সুপারলেটিভ ফর্ম, এটা কম্পারেটিভ কি টলার, ওয়ান অফ দ্য এর পরিবর্তে দিব দেন মোস্ট আদার, যেহেতু আমরা জানি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার দেওয়া লাগে। বাকি রইল কি গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস, এতটুকুই। সো আমি তোমাদেরকে যদি একটা দেই এখন, আমি ঢাকা গেল, কি কি গেল, খুলনা গেল, কুমিল্লা গেল, সিলেট গেল, আর কি এরকম ছোট ছোট নাম আর কি আছে, নামই তো মনে পড়তেছে না। কে কোন জায়গার, কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছো বলো তো দেখি, তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছো? চিটাগং, রাজশাহী, পাবনা, মাগুরা, বরিশাল, আচ্ছা জামালপুর, মানে যেটা লিখতে সহজ ওইটাই দিচ্ছি। হ্যাঁ, জামালপুর ইজ one of the আচ্ছা দেখি একটু কি করতে পারো নাকি, জামালপুর ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ। মুজাহিদ ময়মনসিংহ থেকে তুমি না? হাফসা দিব ভাইয়া, দেখো তো এটা পারো নাকি, জামালপুর ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ। জাকিয়া দিব ভাইয়া, ঢাকা দিয়েছি পারমিতা আরো আগে। লাবিব দেখা তো পারো নাকি, এটাকে কম্পারেটিভ করবা, কম্পারেটিভ ভাইয়া না। নরসিন আচ্ছা, মুসাম্মদ জান্নাত বলেছে জামালপুর ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ। পারমার সেম বলেছে, মিনহাজ কারেক্ট, আনিকা কারেক্ট অ্যান্সার, জুমা ইয়েস, সাবাস, এই তো কারেক্ট অ্যান্সার দিয়েছো তোমরা। জামালপুর ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ, রাইট? সো আমরা টোটাল 12টা রুল পড়ে ফেললাম, 2টা সূত্র দিয়ে 12টা রুল ক্লিয়ার। তোমাদেরকে আমরা এই রুলগুলো একদম ধরে ধরে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অ্যাডজেক্টিভ এমনি পড়াইতে পারতাম, ওইভাবে না করে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আগাইছি যাতে তুমি ইজিলি পারো। আচ্ছা, এবার আসো 3 নম্বর রুলটা, 3 নম্বর সূত্রটা আর কি। আমরা প্রথম সূত্রে দেখেছি নো আদার থাকে পজিটিভে, দ্বিতীয় সূত্রে দেখেছি ভেরি ফিউ থাকে, 3 নম্বর সূত্রতে নো আদারও থাকবে না, ভেরি ফিউও থাকবে না, এরকম এজ ডট ডট এজ শুধু এতটুকুই থাকবে, মানে নো আদার ভেরি ফিউ ছাড়া। এখানে অনেক সময় কিন্তু এজ না থেকে সো থাকতে পারে, হ্যাঁ সো এজ এরকম থাকতে পারে। তো এইটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব? বলছে মাহি ইজ এজ টল এজ তাসফিয়া, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তুমি ভাইয়া যেটা করবা, শেষের যে সাবজেক্টটা আছে এটা দাও তাসফিয়া, তারপর ভার্ব দাও ইজ। এরকম এজ ডট ডট এজ শুধুমাত্র থাকলে ইয়াস মন্ডল, এটাকে যদি তুমি কম্পারেটিভ করতে চাও তাহলে নট না থাকলে আনতে হবে, আর থাকলে উঠাই দিতে হবে। নট না থাকলে আনা লাগবে, থাকলে উঠাই দিতে হবে। সো এই বাক্যে যেহেতু নট নাই, তুমি একটা নট আনবা, ক্লিয়ার? আচ্ছা, টল, টলের কম্পারেটিভ ফর্ম টলার। কম্পারেটিভ করতে হলে এই যে এজ আছে এগুলোর পরিবর্তে দেন দিবা, বাকি রইল কি মাহি। তাসফিয়া ইজ নট টলার দেন মাহি। আরেকবার বলি, মাহি তাসফিয়া দুজন, প্রথমে সেকেন্ড সাবজেক্টটা দিবা, তারপর ভার্বটা দিবা,
নট না থাকলে, এই বাক্যে নট না থাকলে নট আনবা, টলের কম্পারেটিভ ফর্ম টলার, এজ উঠাই দিব, দেন দিব, সাবজেক্টে আর কি আছে মাহি। তাসফিয়া ইজ নট টলার দেন মাহি। অর্থটা কি একটু দেখো তো উম্মে হাবিবা। বলছে মাহি ইজ এজ টল এজ তাসফিয়া, মাহি তাসফিয়ার সমানই লম্বা, তাসফিয়ার মতোই জুনাইরা লম্বা, তাসফিয়া থেকে কম না বা বেশি না। তো বলতেছে তাসফিয়া ইজ নট টলার দেন মাহি, তাসফিয়া মাহির থেকে বেশি লম্বা না, একই মানে সমান ওরা। কেমন? তো আমি যদি তোমাদেরকে একটা দেই, দেখি পারো নাকি। কোন জায়গার যেন আরো তোমরা ছিলা, মাগুরার ছিলা একজন। মাগুরা ইজ as big as, আর কোথাকার ছিলা তোমরা, রংপুর। রংপুর বানানটাতে ভুল হইলে আমি সরি। হ্যাঁ, দেখো তো এটা পারো নাকি। জাকিয়া, মাগুরা ইজ as big as রংপুর। রিদিতা, নাইমা, দেখো তো এটা পারো নাকি। ইয়াস মন্ডল, তুমি লেটে জয়েন করেছো না ভাইয়া? হ্যাঁ ফরহাদ, তোমাদেরকে আমি 7:30টায় ছেড়ে দিব। বলছে যে ভাইয়া মাগুরা ইজ নট স্মলার, এইখানে অ্যাডজেক্টিভ তো বিগ, তুমি স্মলার দাও কিভাবে? অহনা কি হবে? রংপুর ইজ নট বিগার দেন মাগুরা। কারেক্ট আনসার, রংপুর ইজ নট বিগার দেন মাগুরা। থ্যাংক ইউ সো মাচ। এই তো বুঝে গেছো। তাইলে আমরা আরো একটা রুল শিখে ফেললাম। এবার এটার উল্টাটা করি, মানে এখানে ধরো দেন এনি আদারও নাই, দেন মোস্ট আদারও নাই। ভালো করে শোনো, কম্পারেটিভটাতে মনে করো দেন এনি আদারও নাই, দেন মোস্ট আদারও নাই, শুধু দেন আছে। তাইলে এটাকে কিভাবে আমরা পজিটিভে নিব, তাই না? এই কোয়েশ্চেনটা আছে না, শুধু দেন থাকলে কিভাবে আমরা পজিটিভে নিব। সো সবার আগে সেকেন্ড যে সাবজেক্টটা আছে এটাকে দিব আমরা, তারপর ভার্বটা, এই যে সেকেন্ড সাবজেক্ট দিলাম, ভার্বটা দিলাম, ঠিক আছে। কম্পারেটিভ ফর্ম টলার, এইটার পজিটিভে নিচ্ছি টল, দুই পাশে অবশ্যই এস ডট ডট এস দিয়ে দিব, নট থাকলে উঠাই দিব, না থাকলে আনবো। আচ্ছা, আর বাকি রইল কি? তাসফিয়া, মাহি ইজ এস টল এজ তাসফিয়া। আমি একটা এক্সাম্পল দিই, তাইলে নতুন একটা এক্সাম্পল দিই, কেমন? হাবিবাকে দেখছি আমি, আমি যদি দেই যে হাবিবা ইজ, আচ্ছা দেখি একটা নোট না দিয়ে, হাবিবা কোথায় ছিলাম রে বাবা, এই যে এখানে, হাবিবা ইজ মোর ব্রিলিয়ান্ট দেন, আরেকটা নাম দিব, বাট এমন নাম দিব যেটা তোমাদের এখানে নাই, দিলে মন খারাপ করে ফেলবা, অর্থ মিলবে না, মানে অর্থের কারণে মন খারাপ করে ফেলবা। দেন আমি দেই যে নুসরাত, কেউ নাই নুসরাত নামে এখানে। দেখো তো এটা পারো নাকি? এটাকে পজিটিভ করো। হাবিবা ইজ মোর ব্রিলিয়ান্ট দেন নুসরাত, হাবিবা নুসরাতের চেয়েও বেশি ব্রিলিয়ান্ট। Nusrat is not as brilliant as Habiba. আরে শাবাশ, Nusrat is not as brilliant as Habiba. এই দেন কেন হবে? আমরা না পজিটিভে নিচ্ছি, পজিটিভে তো দেন হয় না ভাইয়া, এজ হয়, দেন হয় না, এজ হয়, ঠিক আছে।
আচ্ছা, সো আমরা এখানে আরও 2টা শিখলাম, তাই না? আরও কিছু রুল আছে যেগুলো হয়তো তুমি আমি এই যে দেখো এগুলো কিন্তু আমি পড়াই ফেলছি, তোমাকে চাইলে এইভাবে করাই দেওয়া না, আমি এগুলো একদম ওইভাবে সূত্র ধরে ধরেই পড়াইছি তোমাদেরকে, ঠিক আছে? সো এত কঠিন জিনিস ওইভাবে দেওয়ার দরকার নাই। তুমি মোটামুটি বলতে পারো যে ডিগ্রির তুমি আজকে 80% কাভার করে ফেলেছ, বাকি 20% হচ্ছে প্র্যাকটিস করতে গেলে হবে, প্লাস কিছু রুল বাকি আছে, ওইগুলো তো সময়ের অভাবে আমরা এখন হয়তো পড়তে পারবো না। আমাদের অনলাইন ব্যাচটাতে ইনশাল্লাহ ওইগুলো নিয়ে কথা বলতে পারবো। মুজাহিদ নোট না থাকলে আনবো, আর থাকলে উঠাই দিব, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা আমি একটু শেষের দিকে চলে আসছি, যেহেতু তোমরা অনেকে একটা জিনিস কোয়েশ্চেন করো যে ভাইয়া আমরা কি চাইলে শুধুমাত্র ইংলিশ কোর্সটা পারচেজ করতে পারবো কিনা অনলাইন ব্যাচে। তার আগে আমি তোমাদেরকে একটু এই কোর্সটা সম্পর্কে ডিটেইলে বলি। tenms.com, tenms.com-এ গেলাম, বাহ এখানে দেখছি আমি এখানেই ক্লিক করি। হ্যাঁ, এই যে দেখো এই আমার ছবিটাতেই ক্লিক করলাম, ক্লিক করার পর এমন আসছে, এইখান থেকে শুধু ইংলিশ লেখাটা বাইর করো, দেখি কে বের করতে পারে। এই যে, আচ্ছা, এই কোর্সটা তুমি এখন দেখতেছো 3000 টাকা দাম। এখানে আমরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়াবো। এটাকে আমি আরও 500 টাকা কমায় দিই। বইটা সহ নিলে তো আবার ডিফারেন্ট জিনিস, মানে 600 টাকা এক্সট্রা দিতে হবে, বাট আমার মতে 600 টাকা এক্সট্রা গেলেও বইটা নেওয়া উচিত। এই যে প্রোমো কোড আছে, এইখানে লিখবো যে আমি যেহেতু তোমাদেরকে ভালোবাসি, আমি 27 ব্যাচ হয়ে গেলাম, দুর্জয় এইচএসসি 27। এই লেখাটা লিখলে 3000 টাকা দামের কোর্সটা 2500 হবে। তুমি চাইলে স্ক্রিনশট রাখতে পারো, দুর্জয় এইচএসসি 27, কোনো স্পেস দিও না। আচ্ছা, সো তখন তুমি ওই যে শুরু করুন বাটনে গিয়ে ক্লিক করে কিনে ফেলতে পারবা এখানে নাম্বার দিয়ে। আমি এই কোর্সটার ব্যাপারে তোমাকে একটু বলতে চাই। এটা অলরেডি 1807 জন কোর্সটাতে এনরোল করে ফেলেছে, সো দেরি করার আগে করে ফেলো, ঠিক আছে? ওকে, এইখানে আমরা এই যে এই কোর্সটাতে আমরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়াবো। মুনজাইন আপু ক্লাস নেবেন এখানে। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সম্পূর্ণ সিলেবাসটা পড়ানো হবে। কোর্সটা ধরো প্রায় 8 মাসের একটা সিলেবাস, মানে ক্লাস হবে 8 মাসের মতো। আর বাকি সময়গুলো তোমার তো এইচএসসির টাইমটা 8 মাসের না, তোমার তো প্রায় 1.5 বছরের। তো বাট তুমি 8 মাস লাইভ ক্লাস হইলে সিলেবাসটা যদি শেষ হয়ে যায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের, পরবর্তী সময়ে গিয়ে তুমি রেকর্ডেড ক্লাসগুলো পাবা, ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সনটা পাবা, ঠিক আছে? এই তো টিচার হিসেবে আমি আছি, মুনজাইন আপু আছে, ফারহাদ ফাতিহা আপু আছেন, প্লাস আরও টিচার আসছেন অভিজ্ঞ তোমাদের জন্য। এই কোর্সে লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস মিস করলে রেকর্ডেড ক্লাস পাবা। আমরা যে দাগাই, এই যে একটু আগে স্লাইডগুলো দাগাইছি, এগুলো লেকচার শিট পাবা। তারপর নিয়মিত এক্সাম থাকবে। এরপর আলাদা একটা ফেসবুক গ্রুপ থাকবে, যেটাতে তোমরা আলাদা ডিসকাস করতে পারবে, একদম প্রাইভেট, সবাই পারবে না, শুধুমাত্র কোর্সের স্টুডেন্ট যারা। আর এটাতে তোমাকে আস্তে আস্তে এডমিশনের জন্য প্রস্তুত করা হবে। না, কোর্সটার সাথে মাস্টার বুকটা আলাদা করে নিতে পারবা না ভাইয়া। সো তুমি চাইলে শুধু ইংলিশ কোর্সটাও আলাদা পারচেজ করতে পারো, মানে ব্যাপারটা এমন না যে তুমি ইংলিশ কোর্স আলাদা কিনতে পারবা না, চাইলেই কিনতে পারবা, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ক্লাসে। আমি জানি না ক্লাসটা কেমন হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে রিভিউ দিতে পারো, আমি তোমাদের রিভিউ পোস্টগুলো অ্যাপ্রুভাল দিয়ে দিব। সো সুমাইয়া সহ যারা আছো, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ক্লাসে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।